আজকে আপনাদেরকে দেখাবো কচুরিপানার ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি। তো কচুরিপানার ফুল কম বেশি সবার এলাকাতেই থাকে, হয়তো বা অনেকে চিনেও থাকবেন। তো আমাদের এদিকে এটাকে কচুরিপানা বলে। আপনাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো একটা বাটিতে বেশি করে পানি নিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটাতে পানিতে ছিল পোকামাকড় ময়লা থাকতেই পারে। ভালোভাবে ধুয়ে আলতো হাতে উঠিয়ে নিলাম। এখন একটা একটা করে ফুল এখান থেকে বেছে নেব, মানে ডাটা নেওয়া যাবে না, শুধু ফুল। তো এভাবে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। তো অবশ্যই কার এলাকাতে কী বলে এটাকে বলবেন। আর হয়তো অনেকে এটা দিয়ে, তো ওই যে দেখেন এভাবে আমি পানি থেকে এটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর মানে পানি রাখা যাবে না, পানিটা সারিয়ে উঠাতে হবে। তো অল্প অল্প করে আলতো হাতে এগুলো একটু মেখে নিচ্ছি। খুব বেশি মাখা যাবে না, তাহলে বেশি ফিনিশিং হয়ে গেলে তো পানি বের হবে। তো আমি আলতো হাতে চেপে নিলাম। এখন চলে যাই। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তারপর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিয়েছি আমি চাউলের গুঁড়ি। তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মাখানো যাবে না, তাহলে পানি বের হবে বেশি। তো এই যে দেখেন মাখানো শেষ। এখন এটা চুলায় দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব। দেখেন এগুলোকে উল্টে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিলাম। তো দেখেন খুব সুন্দর, খেতেও কিন্তু খুব মজা।